ভাবুন রাতের আকাশ হঠাৎ রঙিন আলোয় ভরে উঠল, মহাকাশযানের বিশাল ছায়া ঢেকে দিল পুরো শহর। মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে, কেউ প্রার্থনা করছে, কেউ লাইভ করছে সোশ্যাল মিডিয়া, কারণ সবাই বিশ্বাস করছে এলিয়েনরা এসে গেছে। কিন্তু আমি যদি বলি এটা আসল আক্রমণ নয়, বরং প্রযুক্তি দিয়ে বানানো এক বিশ্বব্যাপী প্রতারণা, একটা ষড়যন্ত্র যার নাম প্রজেক্ট ব্লুবিম। আজ আমরা উন্মোচন করব কিভাবে একদিন সরকার, সামরিক শক্তি আর গোপন গোষ্ঠী পুরো মানব জাতিকে প্রতারিত করতে পারে এক কৃত্রিম এলিয়েন আক্রমণ সাজিয়ে। 1994 সালে ক্যানাডিয়ান সাংবাদিক সার্জ মোনাস্ট প্রকাশ করে এক চমকপ্রদ রিপোর্ট। তার দাবি, নাসা ও ইউনাইটেড নেশনস গোপনে কাজ করছে এমন একটি প্রজেক্টে যা মানুষের ধর্ম, বিশ্বাস আর স্বাধীনতাকে ভেঙে ফেলবে আর তৈরি করবে এক নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই প্রজেক্টের হাতিয়ার হলোগ্রাফিক প্রজেকশন, আকাশে বিশাল দেবদেবীদের ছবি, সাউন্ড ফ্রিকোয়েন্সি যা সরাসরি মস্তিষ্কে পাঠানো হবে যেন আপনি শুনতে পান ঈশ্বরের কণ্ঠস্বর। আর শেষে এক মিথ্যা এলিয়েন আক্রমণ যা মানুষকে বাধ্য করবে এক বৈশ্বিক সরকার মানতে। 4 ধাপে মূলত পৃথিবীর দখলের পরিকল্পনা তাদের। প্রথমে ধর্মীয় ভাঙন, আকাশে ভেসে উঠবে খ্রিস্ট, আল্লাহ, কৃষ্ণ, প্রতিটি ধর্মের প্রতীক। শেষে সব মিলিয়ে তৈরি হবে এক বিশ্ব ধর্ম। আকাশ জুড়ে প্রদর্শিত হবে ভিনগ্রহী আক্রমণের দৃশ্য। আতঙ্কে মানুষ বিশ্বাস করবে আমরা সত্যি এলিয়েনের আক্রমণের মুখে। বিশেষ রেডিও তরঙ্গ দিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হবে এক কৃত্রিম মেসায়াহের কণ্ঠস্বর। বিশৃঙ্খলার সুযোগে প্রতিষ্ঠিত হবে এক বিশ্ব সরকার, যেখানে মুদ্রা, ধর্ম, সোনা সবই হবে একক নিয়ন্ত্রণ। আজকের দিনে এই ডিফেক্ট, 3D হলোগ্রাম, সাউন্ড ম্যানিপুলেশন সবই বাস্তব প্রযুক্তি। চীনে ইতোমধ্যেই আকাশে বিশাল 3D ড্রাগন প্রজেক্ট করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী ভয়েস টু স্কাল প্রযুক্তি পেটেন্ট নিয়েছে, যা সরাসরি মানুষের মাথায় শব্দ পাঠাতে পারে। আর এআই ডিফেক্ট দিয়ে এখন 1 সেকেন্ডেই তৈরি করা যায় মিথ্যা নেতা, মিথ্যা প্রমাণ। Can be done in a way that none of those failures of the past. This is deepfake example of what is possible with powerful computer and editing. তাহলে কি প্রজেক্ট ব্লুবিম কেবল ষড়যন্ত্র নয়, বরং প্রযুক্তির ভবিষ্যৎ ব্যবহার? মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়। আর গোটা মানব জাতিকে একসাথে ভয় দেখানোর সেরা উপায় হলো একটি বাইরের শত্রু। প্রেসিডেন্ট রোনাল্ড রেগান একবার বলেছিলেন, যদি পৃথিবী বাইরের কোনো হুমকির মুখে পড়ে তাহলে মানব জাতি এক হয়ে যাবে। ঠিক এই মনস্তত্ত্বটাকেই কাজে লাগাতে পারে প্রজেক্ট ব্লুবিম। যদি আকাশে ভেসে ওঠে বিশাল ইউএফও, তাহলে মানুষ সহজেই বলবে আমরা এক বিশ্ব সরকার চাই। সার্জ মোনাস্ট এই রিপোর্ট প্রকাশের পর হঠাৎই রহস্যজনকভাবে মারা যান। কেউ বলে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, অন্যরা বলে সবই তার কল্পনা। কিন্তু বাস্তবতা হলো আজকের দিনে প্রযুক্তি সত্য আর মিথ্যার সীমা মুছে দিচ্ছে। যা আমরা চোখে দেখি, যা কানে শুনি, সবই হতে পারে প্রযুক্তির বানানো। ডিফেক্ট আর এআই হলোগ্রাফি মিলে এমন একটা জগৎ তৈরি করেছে যেখানে প্রমাণ আর প্রচার দুটো একই অস্ত্র। তাহলে কি এইসব তত্ত্ব নিছক আতঙ্ক সৃষ্টি করছে, নাকি এগুলো আসলেই ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা? প্রশ্নটা রয়ে যায়, যদি একদিন হঠাৎ করে আকাশে এলিয়েন দেখা যায়, আমরা কি সত্য মিথ্যা আলাদা করতে পারবো, নাকি আমরা অজান্তেই ঢুকে যাব প্রজেক্ট ব্লুবিমের ফাঁদে? কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন এমন কিছু সত্যিই ঘটতে পারে, নাকি সবটাই ষড়যন্ত্র তত্ত্ব। স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, কারণ আগামী দিনে সবচেয়ে বড় যুদ্ধ হবে বাস্তব আর মায়ার যুদ্ধ। আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।